হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। এসএসসি জিডির ইংলিশে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 13 আজ আমরা দেখে নেব, যা 11 জানুয়ারি 2023-এর শিফট 4-এ এসেছিল। চলো শুরু করা যাক। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম দ্যাট ক্যান রিপ্লেস আন্ডারলাইন ফ্রেজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আন্ডারলাইন করা শব্দগুচ্ছের পরিবর্তে একটি ইডিয়াম বসাতে হবে। কি ছিল? অ্যাজ হি ইজ নেভার অন টাইম, হি রিগ্রেটস ইউজলেসলি অন মিসিং দ্য ফ্লাইট। তিনি কখনোই সময় মতো না পৌঁছনোয় ফ্লাইট মিস করার জন্য অকারণে অনুশোচনা করেন। অপশানগুলো দেখো। ক্রাইস ওভার স্প্লিট মিল্ক, এর অর্থ হলো অকারণে ক্রন্দন। ফাইন্ডস ফল্টস উইথ, এর অর্থ হলো ভুল খোঁজা। ক্রাইস উলফ, অর্থাৎ মজা নেওয়ার জন্য মিথ্যে করে কাঁদা। ক্রাইস ফর দ্য মুন, খুব কঠিন বা অসম্ভব কিছু পাওয়ার জন্য কান্না করা। তাহলে এখানে রিগ্রেটস ইউজলেসলি, এর অর্থ হলো অকারণে কাঁদা, অর্থাৎ এখানে অপশন এ হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য সেন্টেন্স। নিচের এই শব্দটির পরিবর্তে সমার্থক শব্দ লিখতে হবে যা এই শূন্যস্থানে বসবে। বিনুস ল্যান্ড ড্যাশ হাই কোয়ালিটি অফ হুইট অ্যান্ড গ্রামস। এখানে শব্দটা দেওয়া রয়েছে ইয়েল্ডস। ইয়েল্ডস মানে উৎপন্ন করা। তাহলে বাক্যটা দাঁড়াবে, বিনুর জমি উচ্চমানের গম ও ছোলা ফলায়। মিটস অর্থাৎ দেখা করা, প্রডিউস মানে উৎপাদন করা, সাবডিউস মানে দমন করা, আর টাচেস মানে স্পর্শ করা। তাহলে ইয়েল্ডস এর অর্থ হলো উৎপাদন করা। এখানে অপশন বি প্রডিউস হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। নিচের অপশনগুলো থেকে সঠিক অপশন বেছে শূন্যস্থানটি পূরণ করতে হবে। The manager decided to dash the meeting as many of the members were not present. কি কি রয়েছে? কল অন, এর অর্থ হলো সিদ্ধান্ত নেওয়া। কল অফ, বাতিল করা। কাট ডাউন, কাউকে কোনো কিছু করতে প্ররোচিত করা। ক্যারি অন, চালিয়ে যাওয়া। তাহলে এখানে আমরা কল অফ বাতিল করা বসাতে পারি। দ্য ম্যানেজার ডিসাইডেড টু কল অফ দ্য মিটিং অ্যাজ মেনি অফ দ্য মেম্বার্স ওয়্যার নট প্রেজেন্ট। অনেক সদস্য উপস্থিত না থাকায় ম্যানেজার সভা বাতিল করার সিদ্ধান্ত নেন। তাহলে অপশন বি হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের এই শব্দটির সমার্থক শব্দ লিখতে হবে। ড্যাজলিং শব্দের অর্থ হলো ঝলমলে। অপশনগুলো দেখো। মার্কি, এর অর্থ অস্পষ্ট। ডাল অর্থাৎ নিস্তেজ। ব্রিলিয়ান্ট অর্থাৎ উজ্জ্বল। ড্রিজলি অর্থাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তাহলে ড্যাজলিং এই শব্দের অর্থ হলো ঝলমলে। এখানে ব্রিলিয়ান্ট শব্দটা সঠিক সমার্থক শব্দ হবে। ব্রিলিয়ান্ট শব্দের অর্থ হলো উজ্জ্বল। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য ওয়ার্ড সেগমেন্ট দ্যাট সাবস্টিটিউটস অর রিপ্লেসেস দ্য ব্র্যাকেটেড ওয়ার্ড সেগমেন্ট কারেক্টলি অ্যান্ড কমপ্লিটস দ্য সেন্টেন্স মিনিংফুলি। নিচের এই ব্র্যাকেটেড শব্দগুচ্ছের পরিবর্তে সঠিক শব্দগুচ্ছ অপশন থেকে বেছে লিখতে হবে। কি রয়েছে? নিশিতা রাইটস ভেরি ওয়েল, নিশিতা খুব সুন্দর লেখে। ডিডন্ট সি, তাই নয় কি? তাহলে দেখো এখানে রাইটস রয়েছে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে এখানে ডিডন্ট সি হবে না, এখানে হওয়া উচিত ছিল ডাজেন্ট সি। তাহলে অপশন সিটা দেখো, ডাজেন্ট সি হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। আন্ডারলাইন করা শব্দগুচ্ছের পরিবর্তে বিকল্পটা অপশন থেকে বেছে লিখতে হবে। কি রয়েছে? ভিপিএন অ্যালাউস আস টু ইউজ দ্য ইন্টারনেট অ্যানোনিমাসলি টু ভ্যালিউ আওয়ার সেফটি অ্যান্ড আওয়ার আইডেন্টিটি। ভিপিএন আমাদের পরিচয় গোপন রাখতে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদেরকে বেনামে ইন্টারনেট ব্যবহার করতে অনুমতি দেয়। তাহলে টু ভ্যালিউ আওয়ার সেফটি এর পরিবর্তে আমরা কি বসাবো? টু ডিরোগেট আওয়ার সেফটি, আমাদের নিরাপত্তার মান কমাতে। টু রেশনালাইজ আওয়ার সেফটি, আমাদের নিরাপত্তা যৌক্তিক করতে। টু ইমপ্রুভ আওয়ার সেফটি, আমাদের নিরাপত্তা বাড়াতে। টু এনশিওর আওয়ার সেফটি, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে। তাহলে টু ভ্যালিউ আওয়ার সেফটি এর পরিবর্তে আমরা বসাতে পারি টু এনশিওর আওয়ার সেফটি, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভুলভাবে উচ্চারিত শব্দটি লিখতে হবে। কি কি রয়েছে? ইন্টারসিট, ইন্টারসিট শব্দের অর্থ হলো সুপারিশ করা। এটিকুইটি, এর অর্থ হলো শিষ্টাচার। ফ্লিমসি, এর অর্থ হলো ভঙ্গুর বা ক্ষীণ। সুপারসিট,
এর অর্থ হলো স্থগিত করা, কিন্তু এখানে বানানটা ভুল রয়েছে, হবে SUPERSEDE, সুপারসিড। তাহলে ইনকারেক্টলি রয়েছে অপশন ডি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। নিচের ইডিয়ামটির সঠিক অর্থ লিখতে হবে। ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, এর অর্থ হলো নিজের ঢাক নিজে পেটানো। অপশনগুলো দেখো, টু প্রেইজ ওয়ান সেলফ, নিজেই নিজেকে প্রশংসা করা। টু ডিসগ্রেস ওয়ান সেলফ, নিজেকে অসম্মান করা। টু বি কনফিউজড, বিভ্রান্ত হওয়া। টু বি ভেরি কিন, খুব আগ্রহী হওয়া। ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট অর্থাৎ নিজের ঢাক নিজে পেটানো বা নিজের প্রশংসা নিজে করা। এখানে অপশন এ হবে সঠিক, টু প্রেইজ ওয়ান সেলফ। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। আন্ডারলাইন করা শব্দগুচ্ছের পরিবর্তে সমার্থক শব্দ অপশন থেকে বেছে লিখতে হবে। কি রয়েছে, হি হ্যাড ক্রিয়েটেড আ কোকুন অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, কনভারসেশন, ইন্টারাকশন, অ্যাফেকশন, অ্যান্ড ইট ফিল্ড হিজ লাইফ লাইক অ্যান ওভারফ্লোয়িং স্যুপ বোল। এর অর্থ হলো তিনি মানুষের ক্রিয়াকলাপ, কথোপকথন, মিথস্ক্রিয়া, স্নেহের একটি কোকুন তৈরি করেছিলেন এবং যা তার জীবনকে একটি উপচে পড়া সুপের বাটির মতো পূর্ণ করেছিল। কোকুন শব্দের অর্থ হলো বাসা বা আচ্ছাদন। অপশনগুলো দেখো, এনকেজমেন্ট এর অর্থ হলো আচ্ছাদন, বান্ডেল অর্থাৎ বান্ডিল, ডাউনি অর্থাৎ নিম্ন, আর ফ্যাব্রিক অর্থাৎ কাপড়। তাহলে কোকুন, যার অর্থ হলো আচ্ছাদন বা বাসা, তার সিনোনিম শব্দ বা সমার্থক হবে এনকেজমেন্ট, অপশন এ। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দের বিপরীত শব্দ লিখতে বলছে। হি বরোড মানি ফ্রম হিজ ফাদার, সে তার বাবার থেকে টাকা ধার নেয়, অ্যান্ড ড্যাশ ইট টু হিজ ফ্রেন্ড টু হেল্প হিম, এবং তার বন্ধুকে সাহায্য করার জন্য ড্যাশ করে। লেন্ড অর্থাৎ টাকা ধার দেওয়া। বিগালিড অর্থাৎ প্রতারিত করা। রিকন্ড গণনা করা। বিজেট জন্ম দেওয়া। তাহলে এখানে বড়, বড় শব্দের অর্থ হলো ধার নেওয়া, এর বিপরীত হলো ধার দেওয়া। ধার দেওয়া শব্দের অর্থ হলো লেন্ড। এখানে অপশন এ তে লেন্ড বসবে, অপশন এ হবে সঠিক। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ভুলভাবে উচ্চারিত শব্দটি বাছতে হবে। সাইমালটেনিয়াসলি এর অর্থ হলো ধারাবাহিকভাবে। রিল্যাক্ট্যান্ট অর্থাৎ অনিচ্ছুক। গ্যারিউলাস এর অর্থ হলো তিক্ত। টেকনিক, এই বানানটা ভুল রয়েছে, এর বানান হওয়া উচিত ছিল TECHNIQUE, টেকনিক অর্থাৎ প্রযুক্তি। তাহলে ভুল রয়েছে অপশন ডি তে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের শব্দের বিপরীত শব্দ বাছতে হবে। ব্রিটল, ব্রিটল শব্দের অর্থ হলো ভঙ্গুর। রেজিলিয়েন্ট অর্থাৎ প্রাণবন্ত। বিটার অর্থাৎ তিক্ত। অ্যাট্রাকটিভ অর্থাৎ আকর্ষণীয়। ডেলিকেট অর্থাৎ সূক্ষ্ম। তাহলে ভঙ্গুর এই শব্দটার বিপরীত শব্দ অনেকটা রেজিলিয়েন্টের সাথে যায়, অপশন এ হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেটস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। নিচের বাক্যে ব্র্যাকেটেড শব্দগুচ্ছের পরিবর্তে বিপরীত শব্দ লিখতে হবে। কি রয়েছে, দ্য ডক্টর হ্যাড টু গো উইথ অপারেশন অ্যাজ রাজস কন্ডিশন ওয়াজ ভেরি ড্যাশ। ব্র্যাকেটে রয়েছে কমিক্যাল, কমিক্যাল শব্দের অর্থ হলো হাস্যকর। বাক্যটার অর্থ দাঁড়ায়, ডাক্তারকে অপারেশন করতে হয়েছিল কারণ রাজের কন্ডিশন খুবই ড্যাশ ছিল। অপশনগুলো দেখো, পিকিউলিয়ার অর্থাৎ অদ্ভুত। কিউরিয়াস অর্থাৎ কৌতূহলী। সিরিয়াস অর্থাৎ জটিল। প্রন অর্থাৎ প্রবণতা। তাহলে এখানে আমরা কি বসাতে পারি, হাস্যকরের পরিবর্তে সিরিয়াস, তার কন্ডিশন খুবই সিরিয়াস ছিল তাই ডাক্তারকে অপারেশন করতে হয়েছিল। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। কি রয়েছে, অ্যাপ্লিউট, অ্যাপ্লিউট শব্দের অর্থ হলো প্রশংসা। কমেন্ট এই শব্দের অর্থ হলো প্রশংসা। ম্যাগনিফাই অর্থাৎ বিবর্ধিত করা বা বাড়ানো। ডিনাউন্স অর্থাৎ নিন্দা করা। অ্যাপ্রুভ অর্থাৎ অনুমোদন করা। তাহলে অ্যাপ্লুট, যার অর্থ হলো প্রশংসা, এর বিপরীত শব্দ হবে ডিনাউন্স বা নিন্দা করা, অপশন সি। পরের প্রশ্ন, 16 থেকে 20 ইনস্ট্রাকশন কি রয়েছে, ইন দ্য ফলোয়িং প্যাসেজ সাম ওয়ার্ডস হ্যাভ বিন ডিলিটেড। নিচের প্যাসেজে কিছু শব্দ মুছে দেওয়া হয়েছে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি,
প্যাসেজটিকে ভালোভাবে পড়ে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন ইচ ব্ল্যাঙ্ক, শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। কি রয়েছে? মুন্নো বিগ্যান ড্যাশ। অপশনগুলো দেখো, হ্যাভিং ক্রাইড, ক্রাইড, ক্রাই, টু ক্রাই। তাহলে এখানে কি বসতে পারে? মুন্নু বিগ্যান টু ক্রাই, মুন্নু কাঁদতে শুরু করলো। তাহলে অপশন ডি হবে সঠিক। পরেরটা দেখো, হি ফেল্ট রিসেন্টফুল অ্যান্ড ডিসহার্টেন্ড থিঙ্কিং হাউ হি হেটেড হিজ আঙ্কেল। সে তার আঙ্কেলকে কিভাবে ঘৃণা করে তা ভেবে সে বিরক্ত ও হতাশ বোধ করছিল। বাট হি স দ্যাট দ্য ফেলিও অন দ্য স্টিল হর্স হু হ্যাড বিন কজ অফ হিজ ড্যাশ হ্যাড কাম টু গ্রিভ 50 years অ্যাহেড। কিন্তু সে দেখতে পেল স্টিলের ঘোড়ায় চড়ে থাকা সেই লোকটি যে তার শাস্তির কারণ ছিল, সে 50 গজ এগিয়ে আছে। অপশনগুলো দেখো, হ্যাভিং পানিশ, হ্যাভ পানিশড, বি পানিশড, না পানিশমেন্ট। তাহলে এখানে কি বসবে? হু হ্যাড বিন দ্য কজ অফ হিজ পানিশমেন্ট। অপশন ডি হবে সঠিক, পানিশমেন্ট অর্থাৎ শাস্তি। পরেরটা দেখো, হ্যাভিং কোলাইড উইথ আ কাফ ড্যাশ অ্যামং দ্য ক্রাউডস অফ মেন অ্যান্ড ওমেন নিয়ার দ্য ফুড শপ অ্যাজ দ্য ক্রস রোড। রাস্তার মোড়ের কাছে ফলের দোকানের কাছে ভিড় এবং পুরুষের ভিড়ের মধ্যে বিপদগামী একটি বাছুরের সাথে ধাক্কা খেয়ে শোকাহত। তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে? উইথ আ কাফ ড্যাশ, দ্যাট স্ট্রেট, হুম স্ট্রেট অ্যাবাউট, হু স্ট্রেট অ্যাবাউট, না হু স্ট্রেট অ্যাবাউট। তাহলে উইথ এ কাপ দ্যাট স্ট্রেট অ্যামং দ্য ক্রাউডস, অপশন এ হবে এখানে সঠিক। এর অর্থ হলো পথভ্রষ্ট। পরের প্রশ্ন, সো হি ওয়াকড অ্যালং reassured, forgetful, still but sufficiently cautious with dash ahead of him, another on the row of shops, and an occasional glance behind. তাই সে আশ্বস্ত, বিস্মৃত, কিন্তু যথেষ্ট সতর্কতার সাথে হাঁটতে থাকে তার সামনে তার মামার দিকে আর একটা দোকানের সারি দিয়ে, এবং মাঝে মাঝে পিছনে তাকিয়ে দেখে। তাহলে উইথ ড্যাশ অ্যাহেড অফ হিম, ওয়ান আই অন হিজ আঙ্কেল, ওয়ান আই উইথ হিজ আঙ্কেল, ওয়ান আই ইন হিজ আঙ্কেল, না ওয়ান আই অ্যাবাউট হিজ আঙ্কেল। এখানে কি বসবে? উইথ ওয়ান আই অন হিজ আঙ্কেল। তাহলে অপশন এ হবে এখানে সঠিক। পরেরটা দেখো, টু সি দ্যাট দেয়ার ওয়াজ নট আদার স্টিল হর্স অর বাইসাইকেল অ্যাজ দ্য জাকলার ড্যাশ ইট ফলোয়িং। পিছনে তাকিয়ে দেখে সেখানে আরেকটি স্টিলের ঘোড়া বা সাইকেল আছে কিনা। জাগলার অর্থাৎ ধান্দাবাজ, জাগলার ড্যাশ ইট ফলোয়িং, হ্যাজ কল্ড, হ্যাড কল্ড, হ্যাভ বিন কল্ড, না হ্যাড বিন কল্ড, অ্যাজ দ্য জাগলার হ্যাড কল্ড ইট ফলোয়িং। অপশন বি হবে এখানে সঠিক। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।